মুখে মেস্তা হলে আমরা কি করি? বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি, প্রসাধনী সামগ্রী এবং ক্রিম ব্যবহার করি মেস্তা দূর করার জন্য। কিন্তু দেখা যায় মেস্তা যায় না। সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে এবং মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুখে থাকা এই ধরনের পুরাতন মেস্তা কীভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে A to Z জানতে পারবেন। আজকে আমরা পরিচিত হব মেলানো ক্রিম সম্পর্কে। এই মেলানো ক্রিম কীভাবে ব্যবহার করতে হবে, দাম কত, কোথায় পাবেন, কারা কারা ব্যবহার করতে হবে এবং কী ধরনের মেস্তা দূর হবে থাকবে আজকের এই ভিডিওতে A to Z। চলুন মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো মেলানো ক্রিম, যা আমাদের মুখের মেস্তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুখের মেস্তা দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, কিন্তু দেখা যায় ভালো কাজ হয় না। তাছাড়া অনেকে আছে বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করে, দেখা যায় সেখানে আরও ত্বকের ক্ষতি হয়। কিভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে মুখের যে কোনো ধরনের মেস্তা, ব্রণ এবং ব্রণ পরবর্তী কালো দাগ অর্থাৎ মেস্তা পরবর্তী কালো দাগ দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করব। চলুন শুরু করা যাক মেলানো ক্রিম সম্পর্কে। তার আগে একটা কথা না বললেই নয়, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। চলুন মূল ভিডিও শুরু করি। আজকের কথা বলবো মেলানো ক্রিম। চলুন এই মেলানো ক্রিমের গ্রুপ সম্পর্কে জেনে নেওয়া যাক। মেলানো ক্রিম সাধারণত তিনটা সমন্বয়ে তৈরি করা: ফ্রুসিলোলন, টিনাট্রিন এবং হাইড্রোক্লোরোকুইন, যা প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, সাধারণত আমাদের মুখে যে প্রচুর পরিমাণে মেস্তা হয়, অর্থাৎ প্রথমে ব্রণ হয় এবং ব্রণ সেরে যাওয়ার পরে যে কালো ডোরাকাটা মেস্তা হয়, আবার অনেকের আছে যে ব্রণ পরবর্তী দাগ হয়। তো এই ধরনের দাগ এবং মেস্তা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে মেলানো। সেটা ছেলেদের এবং মেয়েদের দুজনেই দেখা যায়। অনেক সময় দেখা যায় ছেলেদের ক্ষেত্রেও এবং মেয়েদের ক্ষেত্রেও এই ব্রণের দাগ কিংবা মেস্তার পরবর্তী কালো দাগ থাকে। এই ধরনের দাগ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে মেলানো ক্রিম, যা স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। এখন চলুন জেনে নেওয়া যাক এই মেলানো ক্রিমের ব্যবহার বিধি। প্রতিদিন রাতে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর, অর্থাৎ বাজারে বিভিন্ন ধরনের ফ্রেশ ওয়াশ পাওয়া যায়, সেটা আপনারা জানেন। বিভিন্ন ধরনের এই ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মুখে আলতো আলতো করে লাগিয়ে দিন। এভাবে কন্টিনিউ করতে থাকুন বেশ কিছুদিন, অর্থাৎ 1 মাস কিংবা 2 মাস। এভাবে কন্টিনিউ করার ফলে মুখের যে ব্রণ পরবর্তী দাগ এবং পুরাতন মেস্তার দাগ থাকে সেটা নিমিষেই ছেড়ে যাবে। একটা কথা খেয়াল রাখতে হবে, এই মেলানো ক্রিম আলতো আলতো করে অল্প অল্প করে লাগাতে হবে, বেশি পরিমাণে না লাগানোই ভালো। এবং এখানে একটা কথা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে কারোর যদি ত্বকে অ্যালার্জেটিক ভাব থাকে, অর্থাৎ ত্বক চুলকানোর ভাব থাকে, তো সেই ক্ষেত্রে একটা যে কোনো চুলকানো দূর করার একটা ট্যাবলেট খেয়ে নিলেই হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আর সাধারণত যাদের রোদের ভিতরে কাজ করে তাদের একটা রোদ প্রোটেক্ট কোনো কিছু ব্যবহার করলেই হবে, যেমন ছাতা বা অন্য কিছু। এভাবে কন্টিনিউ করতে থাকুন বেশ কিছুদিন, দেখবেন মুখে যে কোনো ধরনের ব্রণ পরবর্তী দাগ, মেস্তা পরবর্তী দাগ এবং যে মুখের ডোরাকাটা কালো সাদা দাগ হয় সেটা নিমিষেই দূর হয়ে যাবে। এখন চলুন জেনে নেওয়া যাক এই মেলানো ক্রিমের দাম কত। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই মেলানো ক্রিমের দাম মাত্র 200 টাকা, এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মাসিউটিক্যাল শপ অর্থাৎ মেডিসিন বিক্রয় করার প্রতিষ্ঠান খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, মুখে পুরাতন মেস্তা, ব্রণ পরবর্তী দাগ, ব্রণ পরবর্তী কালো ডোরাকাটা সাদা দাগ দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে মেলানো ক্রিম, যা স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত। তো মুখের মেস্তা কীভাবে সবচেয়ে কার্যকর ক্রিমের মাধ্যমে দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আপনারা আমাদেরকে জানিয়ে দিন, যাতে আমরা ওই বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে সবচেয়ে কার্যকর ক্রিমের মাধ্যমে ছেলে ও মেয়েদের মুখের ব্রণ পরবর্তী যে দাগ সেটা দূর করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।